রাতে 10 বার দোয়াটি পড়ে ঘুমিয়ে যান, আপনার চেহারা নূর চমকাবে। সকালে উঠেই দেখবেন আপনার চেহারা ফর্সা হয়ে গেছে। আপনি আমলটি করুন, আপনার কোনো মেডিসিন মুখে ব্যবহার করতে হবে না ইনশাআল্লাহ। এটি একটি কোরআনিক আমল, পরীক্ষিত আমল। এই আমল যে নারী করবে তার চেহারার সৌন্দর্য লাবণ্যতা বাড়তেই থাকবে, যে পুরুষ করবে তার চেহারার সৌন্দর্য বাড়তেই থাকবে। এটি প্রমাণিত, হাদিস সাক্ষী। আর এটি পড়লে শুধুমাত্র চেহারা সৌন্দর্য হবে তাই নয়, বিপদ দূর হবে, আপনার রিজিকের প্রশস্ততা হবে, বিনা হিসেবে জান্নাত পাবেন। অনেক পুরস্কার রয়েছে। সম্মানিতা দিনদার ইমানদার মুসলিম আমার মহিলা মা বোন, আপনারা তো রূপচর্চা করতে পছন্দ করেন, সাজুগুজু করতে পছন্দ করেন। এই দোয়াটি আপনারা প্রতি রাতে 10 বার পড়ুন, আপনাদের চেহারা সৌন্দর্য লাবণ্যতা বেড়ে যাবে। কেমন করে লাবণ্যতা বাড়বে? এই দোয়াটি পড়ার কারণে একজন লোকের চেহারা থেকে নূর চমকাচ্ছে, নূর বের হচ্ছে। ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ করতে গেলেন। হজে গিয়ে ওনার সামনে একজন যুবক হজের আহকামগুলো আদায় করতেছেন, নিয়ম কানুনগুলো আদায় করতেছেন। তখন তিনি দেখেন প্রত্যেকটা জায়গায় যুবকটি দুরূদ শরীফ পড়ে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। প্রত্যেকটা জায়গায় যুবকটি দুরূদ শরীফ পড়ে, জিকির করে না, অন্যান্য দোয়া পড়ে না, শুধুমাত্র দুরূদ শরীফ পড়ে। কারণটা কি? আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, তিনি যুবকটিকে ডেকে ডেকে বললেন, যুবক শোনো, প্রত্যেকটা জায়গায় তুমি দুরূদ পড়ো, কাবা ঘর তাওয়াফ করো আর দুরূদ পড়ো। কাবা ঘর তাওয়াফের সময় পড়তে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তুমি হজের তালবিয়া পাঠ না করে দুরূদ শরীফ পড়ো কেন? যুবকটি ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি শুনুন, এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার চেহারার মধ্যে নূর দিয়ে দিয়েছেন, নূরে চমকাচ্ছে আমার বাবার চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন বিপদ থেকেও আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহ, তিনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, বসো তো, কী হয়েছে আমাকে একটু খুলে বলো। যুবকটি ডেকে ডেকে বললেন, এখন আমাকে একা দেখছেন, আমি কিন্তু একা ছিলাম না, আমার সাথে আমার বাবা ছিলেন। বিশাল কাফেলা নিয়ে আমার দেশ থেকে মক্কার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে রওনা হয়েছি। পথিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমরা আমাদের বাহনগুলা থামালাম, বাবাকে একটি গাছের সাথে হেলান দিয়ে বসালাম। কিন্তু আমার বাবার সময় যত যাচ্ছে বাবার অসুস্থতা প্রচণ্ড তীব্র বাড়তেছে। অনেকক্ষণ পর্যন্ত বাকি কাফেলার লোকগুলা দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ পরে ডেকে ডেকে বললেন, আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম, তোমার বাবার জন্য যদি আমরা দেরি করি তাহলে তো আমরা হজে গিয়ে পৌঁছতে পারবো না। একটা কাজ করো, তোমার বাবা যদি সুস্থ হয়ে যায় এখানে অপেক্ষা করো, সুস্থ হয়ে গেলে তুমি তোমার বাবাকে নিয়ে হজে যেও, আর যদি অসুস্থতা বেড়ে যায় তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে বাড়িতে চলে যেও। বাকি কাফেলার লোকগুলা সব চলে গেছেন গো আল্লাহর ওলি। আমি আর আমার বাবা, আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, কিছু নাই, জনমানবহীন। আমার বাবার অসুস্থতা বাড়তেছে বাড়তেছে। আমার বাবার অসুস্থ এমন পর্যায়ে চলে গেল, আমি তাকিয়ে দেখলাম কিছুক্ষণ পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপর যুবকটি বলল, শুধুমাত্র তাই নয়, এবার একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেল, শুকরের চেহারা হয়ে গেল। আমি কান্না করতে লাগলাম, রাহাজারি করতে লাগলাম,
আফসোস করতে লাগলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আর ওই দিক দিয়ে আমার মনের মধ্যে হতাশা, দুশ্চিন্তা, যদি কোনো মানুষ আসে আমার বাবার চেহারা যদি দেখে তাহলে ভয় পেয়ে যাবে আর মানুষ বলা বলি করবে, এলাকার মধ্যে বদনাম হয়ে যাবে। হুজুর, আমি আমার বাবাকে গাছের সাথে হেলান দিয়ে বসা, রুহুটা চলে গেছে, আমি শুয়ে দিলাম। আমি গাছের সাথে হেলান দিয়ে বসে বসে চিন্তা করতেছি এখন কি করা যায়, কি করব, কিছুই খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে কিছুক্ষণ পরে আমার চোখের মধ্যে তন্দ্রা এসে গেল, ঝিমুনি ভাব এসে গেল, দুই চোখের পাতা লেগে গেল। আমি ঘুমিয়ে গেলাম। আর ঘুমানোর সাথে সাথে দেখি একজন নুরানি চেহারাওয়ালার মানুষ, যার চেহারা থেকে নূর বের হচ্ছে, যার হাসির সাথে নূর বের হচ্ছে, উনি সাদা পাগড়িওয়ালা, সাদা পাঞ্জাবি। আমি দেখলাম আমার বাবার কাছে আসলেন, আয়শা ওনার হাত মুবারক আমার বাবার মুখের মধ্যে মেসেজ করে দিলেন, আলতু করে ছুঁয়ে দিলেন। আমি তাকিয়ে দেখলাম আমার বাবার চেহারা শুকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আগের চেহারা হয়ে গেল। শুধু তাই নয়, আগে যেমন সুন্দর ছিল আমার বাবার চেহারা আগের থেকে এখন শত গুণে সুন্দর হয়ে গেছে, নূর চমকাচ্ছে শরীর থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমি সব সময় দুরূদ পড়ি। আমি জিজ্ঞেস করলাম লোকটিকে, কে গো আপনি, কি আপনার পরিচয়? লোকটি বলল, আমি আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীগণদের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হচ্ছি আখিরি নবী। তখন খুশি হয়ে গেলাম। আমি আমার রসুলের প্রতি সব সময় আমি দুরূদ পড়ি। এজন্য আমার ভাইয়েরা, রাতের বেলা ঘুমানোর সময় 10 বার যে দোয়াটি পড়বেন সেটি হলো দুরূদ। কোন দুরূদটি পড়বেন সেটি বলে দিব। আগে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন এই চেহারা নিয়ে সেটি আপনাদেরকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাদেরকে সুষম সুবিন্যস্তভাবে, সুসামঞ্জস্যপূর্ণ করে, সুঠাম করে, সবচেয়ে উত্তম আকৃতির মাধ্যমে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নারী পুরুষের চেহারা নিজ কুদরতি হাতে পছন্দ করে ভালোবেসে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য রাতের বেলা ঘুমানোর সময় আপনি 10 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার আগে অবশ্যই আপনাকে ওযু করতে হবে। ওযু করবেন কেন? ওযু করে ঘুমালে কি হবে সেটি শুনলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। কিয়ামতের ময়দানে একদল মোমেন নারী পুরুষ হবে তারা, যারা আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি, সব কিছুর প্রতি ঈমান আনবে, কিন্তু তাদের আমলনামায় কোনো নেকি নাই। আল্লাহ তাআলা তাদেরকে একটুকরো নূর দিবেন আর নবীজি তাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুন্দর করে ওযু করবে, হালাল ব্যবসা করবে, দুরূদ শরীফ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর দিবেন। উম্মতের মধ্য থেকে সবার আগে নবীজি তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাতের বেলা ঘুমানোর আগে ওযু করবেন, সুন্দর করে উত্তমভাবে ওযু করবেন। 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আপনি যখন সুন্দর করে ওযু করবেন, কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে, ঝলমল করতে থাকবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন এবং আপনাকে দেখামাত্র আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন,
আপনি অজু শেষ করার পরে অবশ্যই যতবার অজু করবেন দিনে রাতে অজু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, এই জান্নাতের ফেরেশতারা জান্নাতের সব দরজাগুলা খুলে দাও, আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে তারা আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে বিছানার মধ্যে শুয়ে যাবেন, ইস্তেগফার, দুরূদ শরীফ, ইস্তেগফার, জিকির আজকার, ঘুমের দোয়া যা পারেন পড়বেন। পড়া শেষে 10 বার সেই দোয়াটি 10 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? 3টা দুরূদের কথা বলবো, এর মধ্য থেকে যে কোনো একটি দুরূদ পড়লেই হবে। 1 নম্বরে যে দুরূদটি পড়ার চেষ্টা করবেন সেটি হলো দুরূদ ইব্রাহিম, নামাজের যে দুরূদ আছে সে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম যদি না পড়েন আরেকটি দুরূদ আছে, এই দুরূদটি 10 বার পড়বেন। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটিও যদি না পড়েন আরেকটি দুরূদ আছে, ওই দুরূদটিও 10 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুরূদ পড়ে যদি ঘুমান, অনেক মা বোনেরা তো রূপচর্চা করে পছন্দ করেন, আপনাদের চেহারা সৌন্দর্য লাবণ্যতা বেড়ে যাবে। আপনি কালো, আপনি সুন্দর হয়ে যাবেন, আপনি সুন্দর আরও সুন্দর হবেন, চেহারার মধ্যে নূর চমকাবে, সকালে উঠেই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন।